ইডি অফিসার সেজে 1.5 কোটি টাকার প্রতারণার অভিযোগে বুধবার সকাল থেকে আলোড়ন চলছে পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত খেমতা গ্রামে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে শেখ জিন্নার আলী নামক এক ব্যক্তি ইডির নাম ব্যবহার করে বাঁকুড়া জেলার এক বালি ব্যবসায়ীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বুধবার ভোর 6টা থেকে শেখ জিন্নার আলীর রায়না থানার খেমতা গ্রামের বাড়িতে তল্লাশি শুরু করে ইডির আধিকারিকরা। অভিযানে এসে উপস্থিত হন 4 আধিকারিকের একটি দল, সঙ্গে সিআরপিএফ এর প্রায় 14 জন সশস্ত্র জওয়ানরা। বাড়িটিকে ঘিরে ফেলা হয় কড়া নিরাপত্তার চাদরে। সকাল থেকেই গোটা পরিস্থিতি পরিলক্ষিত করে গ্রামের বাসিন্দারা। এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ জিন্নার আলী নিজেকে ইডির আধিকারিক বলে পরিচয় দিতেন। পাশাপাশি ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির একটি এনজিওর চেয়ারম্যানের পরিচয় ব্যবহার করতেন। যদিও পরে জানা যায় এটি কোনো সরকারি স্বীকৃত সংস্থা নয়, শুধুমাত্র একটি বেসরকারি এনজিও। অভিযোগ, শেখ জিন্নার আলী তার ভুয়ো পরিচয়ের অপব্যবহার করে ওই বালি ব্যবসায়ীর উপর চাপ সৃষ্টি করেন। তদন্তের ভয় দেখিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরার হুমকি দিয়ে এবং ইডি তদন্তের নাম করে প্রায় 1.5 কোটি টাকা আদায় করেন। সূত্রের খবর, শুধুমাত্র এই একটি প্রতারণা নয়, বহু আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তল্লাশির পাশাপাশি শেখ জিন্নার আলীর সম্পত্তির উৎস, ব্যাংক অ্যাকাউন্ট, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছে ইডি। ঠিক কী কারণে এই তল্লাশি এবং তিনি আর অন্য কোনো ব্যক্তির সঙ্গে এমন প্রতারণা করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করছেন ইডির আধিকারিকরা। বিশেষ সূত্রে জানা যায়, দুপুর নাগাদ নিউ টাউন থেকে শেখ জিন্নার আলীকে আটক করেছে ইডি দপ্তরের আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ চলছে সমগ্র বিষয় নিয়ে। বিশেষ সূত্রে আরও জানা যায়, শুধুমাত্র রায়নায় অভিযুক্তের বাড়িতে নয়, ইডির আধিকারিকরা বাঁকুড়া, বর্ধমান, রাজারহাট, বিষ্ণুপুর, নিউ টাউন এলাকাতেও একই সময়ে অভিযানে নামে। রায়নায় বাড়িতে তল্লাশির সময় জিন্নার আলীর বাবা এবং বোনের অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে অর্থ পাওয়া গেছে এবং প্রচুর বিষয় সম্পত্তির হদিশ পাওয়া গেছে। এলাকা সূত্রে জানা যায়, অভিযুক্তের পরিবারের মানুষজন কয়েক বছর আগেও মাটির বাড়িতে বসবাস করতেন, আর এখন ঝাঁ চকচকে দোতলা পাকা বাড়ির সঙ্গে রয়েছে পাকা প্রাচীর দিয়ে ঘেরা চাষের জন্য খামার বাড়ি। তারপরও রয়েছে অনেক বিষয় সম্পত্তি। বুধবার সন্ধ্যা পর্যন্ত রায়নার বাড়িতে তল্লাশি চালানো হলো ইডির আধিকারিকরা। এই ঘটনা ঘিরে রায়না থেকে গোটা পূর্ব বর্ধমান জেলায় ছড়িয়েছে প্রবল উত্তেজনা। অভিযানের পরিণতি এবং শেখ জিন্নার আলীর বিরুদ্ধে আর কি কি অভিযোগ সামনে আসে, অথবা তিনি নির্দোষ কিনা, তার দিকেই এখন তাকিয়ে প্রশাসন থেকে সাধারণ মানুষ, এমনকি রাজনৈতিক মহলও। সন্ধ্যা 6টার পর তদন্তকারী আধিকারিকরা অভিযুক্তর বাড়ি থেকে বেরিয়ে যান। যাওয়ার সময় এক আধিকারিক শুধুমাত্র জানান অভিযুক্তর 4 চাকা গাড়িটি আটক করা হয়েছে। আর কোনো কথা বলতে চাননি তদন্তকারী আধিকারিকরা। গ্রামে ইডি তদন্তকারী দল এসেছিল, তার সাথে সিআরপিএফ এসেছিল। কি ঘটনা হয়েছে বা কি জানেন বা কি বলবেন? হচ্ছে দীর্ঘদিন ধরেই পুলিশ আসে আর চলে যায়। ও দীর্ঘদিন ধরেই চিটিংবাজি ব্যবসা চলছিল। সেটা আমাদের কাছে অনেক, এই বীরভূম থেকে লোক এসেছিলো, রশিখণ্ড থেকে লোক এসেছিলো। ওনারা এসে আমাদেরকে অভিযোগ করে গেছিলো, যেহেতু আমরা গ্রামে একটা দায়িত্বে ছিলাম সেই হিসেবে অভিযোগ করে গেছিলো। পুলিশ আসতে পুলিশ চলে যাচ্ছে এবং রানিং আমাদের কোনো একটা নেতার সাথে লাইনে ছিল, দীর্ঘদিন বাড়িতেও আসছিল, তার সাথে যোগাযোগ ছিলেন। হ্যাঁ, এরকম চলছিল। কোন দলের এই বলছি। আর আজকে রানিং দল বললাম তো। আজকে মানে কখন এসেছিলেন ওনারা? ওনারা এসেছিলেন 6টা বাজে, তখন এসেছিলেন। আর বেরিয়ে গেলেন কখন? বেরিয়ে গেলেন আপনার 6টায়। তো 12 ঘন্টার এই যে তদন্ত বা তল্লাশি, কিছু জানতে পারলেন বা কিছু বুঝতে পারলেন? ওনারা তো কিছু বলে গেলেন না কেন। আচ্ছা, এলাকা সূত্রে জানা যাচ্ছে যে কয়েক বছর মাটির এখন গ্রাম কিনে নিত। আপনার? আমার নাম হচ্ছে শেখ মুরসালিম।